অন্ধকার যুগের সমাজে যেই সমাজের মানুষেরা সত্য বলে জানতো না, নীতি বলতে কিছু জানতো না, বাবা মারা যাওয়ার পর সন্তানেরা পর্যন্ত নিজের মাকে বিবাহ করত। নিজের মাকে বিবাহ করতেও দ্বিধাবোধ করত না, নিজের বোনকে বিবাহ করত। এই অজ্ঞতার জামানায় যেই সমাজের মানুষেরা আল্লাহ একজন আছে, রব একজন আছেন এটা যারা জানতো না, আখিরাত আছে এটা যারা মানতো না, সেই সমাজে কোরআনুল কারীম বান্দাদের জন্য আল্লাহ নাজিল করলেন। নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি একজন উপদেশক মাত্র, মানুষদেরকে উপদেশ দিয়ে যান। মানুষকে আপনি কোনো দারোগা নন, কোনো প্রশাসক নন। এই কোরআন দ্বারা দাওয়াত দেন, যারাই আপনার কোরআনের জ্ঞান গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, যারা তাদের মাইন্ডসেটের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকাবে, তারাই সফল কাম হয়ে যাবে। রাসূলুল্লাহ যখন এই কোরআন দ্বারা দাওয়াত প্রদান করা শুরু করলেন, যারা গ্রহণ করলেন, কোরআন দ্বারা যারা জীবন গঠন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের কারণে, কোরআনকে মানার কারণে আল্লাহ এই কথা বলতে বাধ্য হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কোন নবী আপনি কোরআন দিয়ে যাদেরকে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত যারা অ্যাকসেপ্ট করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিও সন্তুষ্ট, ও তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। নিশ্চিত জাহান্নামী যে মানুষগুলা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন পড়ার কারণে, মানার কারণে নিশ্চিত জাহান্নামী যে মানুষগুলা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলাকে ঈমানের পথে আসার পরে দুনিয়ার বুকে 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দান করে দিয়েছে। এই কোরআন মানলেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আমাদের পূর্বপুরুষরা, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজও যদি আমরা কোরআন মানতে পারি, কোরআন দিয়ে জীবন গঠন করতে পারি, পরিবার গঠন করতে পারি, সমাজ গঠন করতে পারি, রাষ্ট্র গঠন করতে পারি, আমরা ইনশাআল্লাহ জান্নাতি বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো, ঠিক কিনা? যদি কোরআন ছেড়ে দেই, যদি আমরা আল্লাহ প্রদত্ত জ্ঞানকে বয়কট করি, তাহলে যত জ্ঞানী হোক না কেন, যত নেতা হোক না কেন, ছেড়াউনের মতো পানির চুপড়ি খেয়ে তারপরে মারতে হবে, ঠিক কিনা? এই লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে তারপরে মানুষকে মারা যেতে হবে, ঠিক কিনা কথা বলে? কিভাবে লাঞ্ছিত হবে? আজ আপনি লক্ষ্য করবেন, সমাজের ভিতরে যদি 100 পরিবার থাকে, তার ভিতরে 90 থেকে 95টা ঘরের ভিতরে কোনো আলেম নাই, কথা বলেন না কেন? কোরআনুল কারীম পড়ার মতো কোনো ব্যক্তি নাই। শুধুমাত্র তাই না, 100 পরিবারের ভিতরে 95 থেকে 97, 98টা পরিবারের ভিতরে একটা লোক খুঁজে পাবেন না মানুষ মারা গেলে তারপরে জানাজা দেওয়ার মতো একটা লোক পাওয়া যায়, ঠিক কথা বলেন? সুতরাং কোরআনকে আমরা কিভাবে ছেড়ে দিয়েছি? কোরআনকে ছেড়ে দিয়ে আমরা জান্নাত কামনা করতেছি। ওই এক ব্যক্তি অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে গেছে, গিয়া বলল, ডাক্তার সাহেব আমি তো অসুস্থ হয়ে এখানে ব্যথা পেয়েছি, কিছু ওষুধ দেন। তো ডাক্তার সাহেব কিছু মলম দিলেন, যেটা ওখানে যেখানে ব্যথা পেয়েছেন সেখানে মালিশ করবেন। এখন রোগী এতই পণ্ডিত, নিজের বিবেককে এত প্রাধান্য দিয়েছে, ডাক্তার বলেছেন যেখানে ব্যথা পেয়েছেন সেখানে ঔষধটা মালিশ করবেন। তিনি প্রতিদিন গিয়ে ঔষধ মালিশ করে, যেই জমিনে যেখানে ব্যথা পেয়েছে সেই জমিনে মালিশ করতেছে। রোগী অনেক সুস্থ হবে না? 10 দিন 15 দিন পর ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তার সাহেব আমার তো এখানে পছন্দ হয়েছে, আমি তো আপনার কথা মতো প্রতিদিন ঔষধ মালিশ করেছি, কিন্তু কই রোগ তো ভালো হচ্ছে না, বরং আমার পছন্দ হয়েছে। ডাক্তার বললেন, এত দামি ঔষধ দিলাম, আপনার পছন্দ তো ধরার কথা না, ভালো হওয়ার কথা।